ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমিও আমি কেউ রব না, তুমিও আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আজকে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার সন্তানও নাই, স্ত্রীও নাই, বন্ধু বান্ধব নাই, আমি বড় একা। আমি লক্ষ্য করে দেখি আমার কবরটা সাপ বিচ্ছুতে ভরপুর হয়ে গেছে। সাপগুলো আমার গলা পেঁচানো শুরু করলো, আমার কবরে পেঁচাইয়া আমাকে আক্রমণ শুরু করে দিছে, বিচ্ছুগুলো আক্রমণ শুরু করে দিছে। আমি দেখি চতুর্দিক থেকে আগুনের লোকমাগুলো আসতেছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম। দুনিয়াতে দেখেছি বিপদে পড়ে গেলে সাথে সাথে বাবা দৌড়ায় আসে, ভাই দৌড়ায় আসে, বন্ধু বান্ধব প্রতিবেশী দৌড়ায় আসে আমাকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে আমার এই চিৎকারের আওয়াজ আমার মাও শুনে না, আমার বাবাও শুনে না, আমার চিৎকারের আওয়াজ আমার স্ত্রীও শুনে না, আমার ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ শুনে না। আমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেল। কবরটা দুই পাশ থেকে মঞ্জুরে চাপ, আমার শরীরের এক পাশের হাড় আর এক পাশে গিয়ে প্রবেশ করেছে। আমাকে বাঁচানোর মতন কেউ নাই। কিয়ামত পর্যন্ত এইভাবে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. صلى الله على
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محزان اسرار سینہ علم و حکمت کا خزانہ عطر ہے آپ کے پسینہ آئے گل بغے مدینہ صلی اللہ وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা ও নূরে মদিনা মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত আজকের আজিমুল শান 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন আপনাদের সকলের কলিজার মানুষ হযরত মাওলানা মুফতি হায়দার বিন সাদের দামাত বরকাতুহুম আলিয়া অন্যান্য উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ান কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই পর্যন্ত আমরা বসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দীপ্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কার শুকর আদায় করলাম? আর একটু জোরে বলি, আল্লাহর নামটা একটু জবান খুলে বলি না, কার শুকর আদায় করলাম? আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? কেমন লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলি। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দান করলাম, চোখ দ্বারাতে তোমরা ভালো কিছু দেখো না, আমি আল্লাহ হাত দান করলাম, হাত দ্বারাতে ভালো কোথাও স্পর্শ করো না, আমি আল্লাহ পা দান করলাম, এই পা দ্বারাতে ভালো কোথাও তোমরা যাও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করলাম, এই জবান দ্বারাতে ভালো কথা তোমরা বলো না, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলাম, ভালো কথা তোমরা শ্রবণ করো না, ওয়া শ্রবণ করো না, গান শুনো। আমি আল্লাহ এত নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহর দেয়া নিয়ামত তোমরা ভোগ করার পরে যদি আমি আল্লাহর অকৃতজ্ঞ হও, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ,
আমি আল্লাহর আযাব বড় শক্ত। আল্লাহর আযাব কেমন শক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যদি ইচ্ছা করেন যে একটা সেকেন্ড আল্লাহ পৃথিবীটাকে ঝাঁকুনি দিবেন, মাঝে মাঝে আল্লাহ ঝাঁকুনি দেন না? এক ঝাঁকুনিতে কয়েক সেকেন্ডে বিল্ডিং এর পর বিল্ডিং, ভবনের পর ভবন মাটির নিচে ধসে পড়ে যায়। ক্ষমতা কার? সুতরাং সেই আল্লাহর শুকর সদা সর্বদা আদায় করব তো? একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই নিরিখে সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। এই পৃথিবীতে কত বাহাদুর এসেছে, কত টাকাওয়ালা ক্ষমতাওয়ালা এসেছে, আদৌ পর্যন্ত কি কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ পারবে? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের চোখের সামনে দেখা যায়, আমার বাবা চলে গেল, সন্তানের কাঁধে বাবার লাশ। দাদা চলে গেল, সন্তানের কাঁধে দাদার লাশ সন্তান নিজের চোখে দেখে। কত মাসুম বাচ্চা আমাদের চোখের সামনে বিদায় নেই। আমার একটা কলিজার টুকরা মেয়ে মাত্র 4 দিন পৃথিবীর বুকে বেঁচে ছিল, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিসের বাহাদুরি? সম্পদের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অট্টালিকার বাহাদুরি। এই 2 দিনের বাহাদুরি 1 সেকেন্ডে মালাকুল মাউত আজরাইল শেষ করে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুকে নির্ধারিত করে দিয়েছি। এই মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। সূরাতুল জুমআ 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককার বান্দা বান্দীদের সাথে হয়ে যাও। কাদের সাথে হতে হবে? নেককার বান্দাদের সাথে হয়ে যাও, ভালো লোকদের সাথে হয়ে যাও। কারণ মানুষ যদি খারাপ মানুষের সাথে থাকে তাহলে সে খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সাথে থাকলে মানুষ কি হয়? ভালো হয়। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভয় করো, আর যারা ভালো মানুষ সালেহ নেককার তাদের সাথে হয়ে যাও। কারণ এই অল্প সময়ে আমরা দুনিয়াতে বাঁচব, এই অল্প সময় ভালো মানুষের সাথে চলে আমাদের ঈমানটাকে মজবুত করে ফেলবো, আমাদের আমলটাকে মজবুত করে ফেলবো। কারণ যদিও আমরা কবরের কথা বলে গেছি, কবর কিন্তু আমাদেরকে বলে নাই। কবর প্রতিনিয়ত বলে, আনা বাইতুল গুরবাম, আমি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে কেউ থাকতে পারবে না। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর,
পোকা মাকড় দ্বারাতে ঘরটা কবরটা ভরপুর হয়ে যাবে। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। যখন আমাকে কবরে নেওয়া হবে তখন আমি দেখবো আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার নিচেও মাটি, আমার উপরে বাঁশের ছাউনি। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না। সাজ্জাদের নাম শুনছেন আপনারা? সাদ্দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে অনেক কিছু দান করেছেন, ক্ষমতা দান করেছেন, অঢেল সম্পদ দান করেছেন, 1000 বছর বেঁচে থাকার বয়স দান করেছেন। এত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে ডাক দিয়া বলে, রে সাদ্দাত, কেন আল্লাহর নাফরমানি করো? আল্লাহ তোমাকে এত নাজ নিয়ামত দান করলেন, এরপরেও কেন আল্লাহর নাফরমানি করো রে সাদ্দাত? একটু আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। যদি জান্নাত পাইতে চাও তাহলে তুমি ভালো মানুষ হয়ে যাও, আমার অনুসরণ করো, আল্লাহর পথে চলো। সাদ্দাত ডাক দিয়া বলে, যদি আমি আল্লাহর পথে চলি, তোমার কথা মানি, তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? বলে, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলে, তাই নাকি? আল্লাহ জান্নাত দান করবেন? তাহলে আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ। সাদ্দাত এবার জান্নাত বানানো শুরু করে দিছে। কেন আল্লাহর তৈরি জান্নাতে সাদ্দাত যাবে না? নিজেই জান্নাত বানাইয়া সেই জান্নাতে থাকবে। প্রায় 300 বছর পর্যন্ত এই জান্নাত বানাইলো। 300 বছর লাগাইয়া জান্নাতের ভিতরে যা কিছুর প্রয়োজন সব দিল। 300 বছর পর সাদ্দাত এবার রওনা দিছে জান্নাতকে উদ্বোধন করার জন্য। জান্নাতের ফিতা কাটার জন্য যখন রওনা হয়, জান্নাতের গেটে যখন প্রবেশ করবে, সবেমাত্র গোড়াটা নিয়া জান্নাতের গেটে হাজির। ঠিক ওই সময় সামনে একজন মুসাফির ভিক্ষুকের মতন তার সামনে দাঁড়ায় যায়। ডাক দিয়া বলে, সাদ্দাত, একটু অপেক্ষা করো, তোমার সাথে আমার কথা আছে, একটু তোমার সওয়ারি থেকে তুমি নামো। সাদ্দাত ডাক দিয়া বলে, রে ভিক্ষুক, আর বুঝি সময় পাইলে না? তোর সাথে কথা বলার সময় নাই, আমার সামনে থেকে চলে যা, জান্নাত উদ্বোধন করব, পরে তোকে ভিক্ষা দিবে, এখন আমার সময় নাই। ভিক্ষুক ডাক দিয়া বলে, রে সাদ্দাত, সওয়ারি থেকে যদি নামার সময় না থাকে তাহলে তোমার মাথাটা ঝুঁকিয়ে দাও, তোমার কানে আমি একটা কথা বলবো। সাদ্দাত যখন মাথাটা ঝুঁকাইয়া ভিক্ষুকের মুখের কাছে দেয়, ভিক্ষুক ডাক দিয়া বলে, রে সাদ্দাত, তুই আমাকে দুনিয়ার ভিক্ষুক মনে করেছিস? আমি দুনিয়ার কোন ভিক্ষুক নয়, আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এবার সাদ্দাতের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সাদ্দাত ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, বড় শোক করে জান্নাতটা বানাইলাম, একটু সুযোগ দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব, এরপরে বের হয়ে যাব, এরপরে আমার জান তুমি কবজ করিও। আজরাইলের ভিতরে একটু মায়া লেগে গেল। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই বান্দাটা 300 বছর লাগাইয়া যে জান্নাতটা বানাইলো, আপনি তো পারলে একটু সময় দিতে পারেন জান্নাতটা উদ্বোধন করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, বুঝতে পেরেছি সাদ্দাতের ব্যাপারে তোমার বড় মায়া হয়ে দয়া হয়ে গেছে। আমি জানতে চাই, তোমার তো দয়া হওয়ার কথাও না, তুমি তো বড় পাষাণ। চোখের সামনে
সন্তানটা মার কোলে ঘুমিয়ে আছে। ছোট্ট মাসুম সন্তান, তুমি তো তার জানটা প্রাণটা আমার চোখের সামনে বের করে নিয়ে আসো। সন্তানের সামনে বাবার জানটা কবজ করে নিয়া সন্তানগুলোকে এতিম বানায়া দাও। তুমি তো এত কঠিন ও আজরাইল, তুমি কেন তার প্রতি মায়া লাগলো? তবে আমি জানতে চাই, এই সাদ্দাদের আগে কি আরো কারো জান কবজের সময় তোমার মায়া লেগেছিল কিনা? আজরাইল বলে, হ্যাঁ, এর আগে একটা মহিলার জান কবজ করতে যাইয়া আমার বড় মায়া হয়, বড় দয়া হয়। একটা জাহাজের ভিতরে, স্টিমারে একটা গর্ভবতী মহিলা চলছিল। নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে ওই জাহাজটা ডুবে যায়। ওই নারীটা ওই অবস্থায় প্রসব করে তার বাচ্চা হয়ে যায়। কিছু মতে বাচ্চাটাকে একটা কাঠের মধ্যে বাসায়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক ঘোষণা করলেন, আজরাইল যাও, ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, তখন আমি আমার অন্তরের ভিতরে মায়া হয়েছিল, আমার অন্তরের ভিতরে দয়া হয়েছিল। এই যে বাচ্চাটা, দুধের বাচ্চাটা সবে মাত্র দুনিয়ার জমিন দেখেছে, এখন এই সমুদ্রের মাঝখানে তার মাকেও যদি নিয়ে যায়, বাচ্চাটার কি অবস্থা হবে? এই জন্য ওই মহিলার জানটা কবজ করতে যাইয়া আমি আজরাইলের মায়া লেগেছিল। বলে, যে সন্তানটা এইভাবে কাঠের উপরে বাসাইয়া যার জান কবজটা তুমি করেছিলা, এরপরে এই বাচ্চাটার কি হয়েছিল তা কি তুমি জানো নাকি? বলে, না, এরপরে কি হয়েছে তা তো আমি জানি না। এই বাচ্চাটাকে আমি এই নদীর উপরে ভাসাইতে 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 গাটলারে নদীর সাইডে কিনারায় নিয়ে গেলাম। জঙ্গলের মধ্যে বাঘনি ছিল। বাচ্চা হওয়ার পর কিছুদিন পরে বাচ্চাটা মারা যায়। ওই বাঘনির স্তনে দুধে টয়টম বড় হয়ে যায়। দুধগুলো কোথায় নিবে, কোথায় রাখবে, বড় অসহ্য যন্ত্রণা। পানি পান করার জন্য যখন ওই বাঘনি যখন নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় পানি পান করতে আসে, এই দিক থেকে নিচের দিকে ওই বাচ্চাটা চুষতে শুরু করে, স্তন তার মুখের উপরে পড়ে চুষতে শুরু করলো। তখন ওই বাঘনির তার স্তনটা হালকা হয়ে যায়। বাঘনি চিন্তা করছে, আমার তো সন্তান নাই, আমারও দুধ স্তনটা হালকা হওয়ার দরকার। এই জন্য তাকে নিয়ে যায়, এইভাবে তার দুধ পান করাইয়া করাইয়া আসে। যেই সন্তানটাকে আমি বাঘের ওই বাঘনির দুধ পান করাইয়া যে সন্তানটাকে আমি বড় করলাম, ও আজরাইল, এই সেই সন্তান সাদ্দাত। এভাবে আমি আল্লাহ লালন পালন করে বড় করলাম। এখন আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সে জান্নাত বানাইতে চা। ও আজরাইল, আবার তোমার আদালতে বিচার করো, এমন নাফরমানকে কি জান্নাত উদ্বোধনের সুযোগ দেওয়া যায়? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, না ওগো আল্লাহ, একটা সেকেন্ড সময় দেওয়ার কোনো সুযোগ নাই। মুহূর্তের ভিতরে মালাকুল মউত আজরাইল সাদ্দাদের জান কবজ করে নিয়ে যায়। 300 বছর লাগাইয়া জান্নাত বানাইলো। এই জান্নাতের ভিতরে ঢোকার কোনো সুযোগ হয় না। সুতরাং আমি যে বিল্ডিং করতেছি, আমি যে স্বপ্ন দেখতেছি, আমি এই করব সেই করব, আমার এই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য মৃত্যুর কথা আমাদের একটু চিন্তা করতে হবে, একটু মৃত্যুর মুরাকাবা আমাদেরকে করতে হবে রে ভাই। এই মালাকুল মউত আজরাইলের হাত থেকে যেহেতু পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, সুতরাং এই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে পরিহার করতে হবে। তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর
আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমিও আমি কেউ রব না, তুমিও আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এই কবর থেকে কেউ বাঁচতে পারবে? জোরে বলেন। আমাদের চোখের সামনে কত মানুষ চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল। চোখ দুইটা বন্ধ করে দেই, একটু মৃত্যুর মুরাকাবায় দুনিয়ার সমস্ত খেয়াল টুকুন বন্ধ করে দিয়াম। আমি চিন্তা করি আমার মাও নাই, আমার বাবাও নাই, সন্তান নাই, কেউ নাই, আমার একমাত্র আপন জন হলো আমার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আমার পৃথিবীতে আপন কেউ নাই। কেউ চোখ খোলা রাখবো না, চোখ দুইটা বন্ধ করে দেই। চোখ দুইটা বন্ধ করে দিয়ে আবার একটু চিন্তা করি রে ভাই, এই বাদশা বাড়িতে পূর্বপুরুষ কত মানুষই ছিল, আজকে নাই। আমার বাইতুল্লাহর সাথী আব্দুল হাকিম বাদশা দুনিয়াতে নাই। একই সাথে হাত ধরে ধরে বাইতুল্লাহ তাওয়াফ করেছি, বাইতুল্লাহর গিলাফ ধরেছি, নবীর রওজা তারে সালাম দিয়েছি। এখনো আমার মনে আছে, আমার হাতে ধরা ছিল সর্বশেষ যখন নবীর রওজা তাহারে সালাম দিয়া চলে যাইব। আর হয়তো জীবনে কোনদিন নবী রওজা তারের সামনে আসার সৌভাগ্য হবে না। অন্তরের ভিতরে এমন চিন্তা নিয়ে আমরা দুইজন বাইতুল্লাহর সাথে হাঁটতে শুরু করলাম। আমার সাথে আব্দুল হাকিম বাদশাহ কাঁদে, আমিও কাঁদি, কারণ ওই জায়গা যাওয়ার পরে বুঝতে পারে মানুষ কি যন্ত্রণা, নবীর জন্য কেমন যন্ত্রণা, কেমন কষ্ট। ওরে হাজী খালি বাদশা বাড়ির যুবক ভাইরা, যারা নবীর রওজা তারের সামনে গিয়া দাঁড়ায়, তারাই বুঝতে পারে অবস্থাটা তখন কি হয়। এখানে আমার সামনে আছেন মুফতি হায়দার বিন সাদের, তিনিও তো তার বাবাকে হারিয়ে ফেললেন। গত বছর আপনাদের মাহফিলে আমি এসেছিলাম, তখন আমার বাবাও জীবিত ছিল, কিন্তু এই বছর আপনাদের মাহফিলে এসেছি, আমার বাবা অন্ধকার কবরে চলে গেল। গত রমজানের পূর্বে আমার বাবাকেও আমি হারিয়েছি। একদিন আমিও তো থাকবো না, আমার সন্তানগুলো আমার সামনে কাঁদা শুরু করবে। যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে রে ভাই, একটু ধ্যান করে চিন্তা করি। আমি বিল্ডিং বানাইলাম, বাড়ি বানাইলাম, কত বিঘার পর বিঘত জমিন ক্রয় করলাম, দামি দামি বিছানা, ওই বিছানা থেকে সাথে সাথে আমাকে বের করে দিবে। সকাল হওয়ার পর
আমার এই দেহটাকে ঘর থেকে বের করে দিবে, মসজিদের খাটিয়া আমার দরজার সামনে হাজির হয়ে যাবে। 3 টুকরা 5 টুকরা সাদা কাপড়ের কাপড় দ্বারা পেছায়া ওই খাটিয়ার মধ্যে আমার লাশটা রাখা হবে। গ্রামের কত মানুষ জীবনে আমার সাথে 4 টেবিলে আড্ডা দিয়েছে, একই সাথে চা পান করলাম, একই সাথে জীবনে পড়ালেখা করলাম, খেলাধুলা করলাম, কর্মজীবনে চাকরি করলাম। আজকে তারা দুনিয়ার জমিনে কেউ নাই। তারা চিন্তা করবে আমার ভাই চলে গেল, আর আমি তখন চিন্তা করতে থাকবো, হায় রে আমার খেলার সাথে আজকে তাদের থেকে আমি একেবারে বিদায় নিয়ে চলে গেলাম, আর জীবনে কোনোদিন তাদের সাথে মোলাকাত হবে না। সকলের চোখে পানি, সন্তানগুলো বাবা বাবা বলে কান্না শুরু করে দিবে। পর্দার আড়াল থেকে মা চোখ ধরে ধরে কান্না করতে থাকবে, চোখের পানিতে বুক বলো ভেসে যাবে, চোখের পানিতে বুক ভেসে যাবে। ঘোষণা হয়ে যাবে অমুক সময় আমার জানাজা অনুষ্ঠিত হবে। আমাকে যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয়, পিছনের দিক থেকে দেখি সন্তানগুলো কান্দে, পর্দার আড়াল থেকে স্ত্রী কান্দে। জীবনে কত সময় বছরের পর বছর স্ত্রীর সাথে একই বিছানা ঘুমাইলাম, আজকে আর জীবনে কোনোদিন স্ত্রীর সাথেও মোলাকাত হবে না। স্ত্রী পর্দার অন্তরাল থেকে কাঁদে, আর জীবনে কোনোদিন স্বামীকে দেখতে পারবো না, আর জীবনে কোনোদিন স্বামীর সাথে মোলাকাত হবে না। সবাই কাঁদতেছে, আমার লাশটা নিয়ে জানাজার পড়ে সকলেই কবরের উদ্দেশ্যে রওনা হয়। কবরের মধ্যে আমাকে একা রেখে মাটি দিয়া চাপা দিয়া সকলেই নিজ নিজ বাড়িতে চলে যায়। আজকে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার সন্তানও নাই, স্ত্রীও নাই, বন্ধু বান্ধব নাই, আমি বড় একা। আমি লক্ষ্য করে দেখি আমার কবরটা সাপ বিচ্ছুতে ভরপুর হয়ে গেছে। সাপগুলো আমার গলা পেঁচানো শুরু করলো, আমার কবরে পেঁচাইয়া আমাকে আক্রমণ শুরু করে দিছে, বিচ্ছুগুলো আক্রমণ শুরু করে দিছে। আমি দেখি চতুর্দিক থেকে আগুনের লোকমাগুলো আসতেছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম। দুনিয়াতে দেখেছি বিপদে পড়ে গেলে সাথে সাথে বাবা দৌড়ায় আসে, ভাই দৌড়ায় আসে, বন্ধু বান্ধব প্রতিবেশী দৌড়ায় আসে আমাকে বাঁচানোর জন্য। কিন্তু আজকে আমার এই চিৎকারের আওয়াজ আমার মাও শুনে না, আমার বাবাও শুনে না, আমার চিৎকারের আওয়াজ আমার স্ত্রীও শুনে না, আমার ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ শুনে না। আমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেল। কবরটা দুই পাশ থেকে মঞ্জুরে চাপ, আমার শরীরের এক পাশের হাড় আর এক পাশে গিয়ে প্রবেশ করেছে। আমাকে বাঁচানোর মতন কেউ নাই। কিয়ামত পর্যন্ত এইভাবে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হবে। আর যদি দুনিয়াতে আমার ঈমান আমলটাকে মজবুত করতে পারি,
যদি আমি ভালো মানুষের সাথে যদি আমার চলাফেরা হয়, ওলামায়ে কেরামদের সাথে যদি চলি, নেককারদের সোহবতে যদি যাই, আমাদের ঈমানটাকে যদি মজবুত করতে পারি, আমাদের আমলকে যদি মজবুত করতে পারি রে ভাই, আমি লক্ষ্য করে দেখব আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, আমার কবরের ভিতরে জান্নাতের আবহাওয়া চালু হয়ে গেছে, আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আমার কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া কবরটা ভরপুর হয়ে গেছে। মাদ্দা বাসারিহি, আমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে আমার কবরটা প্রশস্ত হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতি নিয়ামত আমার কবরের ভিতরে জারি হয়ে যাবে। এই জন্য আজকে থেকে তওবা করতে হবে রে ভাই, আর জীবনে কোনো অন্যায় করব না। অন্তরের ভিতরে কবরের ভয়, সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড়ের ভয়, আগুনের ভয়, জাহান্নামের আগুনের ভয় অন্তরের ভিতরে ঢুকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে কিন্তু কবরে যেও না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথী সঙ্গী হয়ে যাও। নেককার কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, এই পৃথিবীর বুকে তারাই হলো নেককার, তারাই হলো আমাদের মডেল। এক নাম্বার হলো মিনান নাবিয়িন, যারা নবী তারা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন নাম, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, তিন নাম্বার হলো শহীদ যারা, আর চার নাম্বার হলো সালিহিন, নেককার বান্দা যারা। নেককার বান্দা যারা, তাদের সাথী সঙ্গী হয়ে, আর 2 মিনিট কেউ বাইরে যায় না। আল্লাহ পাক বলছেন নেককার সাথী সঙ্গীদের, নেককারদের সাথী সঙ্গী হয়ে যাও। তার মানে কি? উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে উলামায়ে কেরামদের সংস্পর্শে আমাদের কি আসতে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে। এই মজলিসের ভিতরে আগামীকাল একজন হক্কানি পীর সাহেব আগমন করবেন। এই পীর সাহেব সম্পর্কে আমার আপনাদের জানানোর দরকার নেই, আপনারা আমার চেয়ে বেশি জানেন। আল্লাহর ওলি আসবেন আগামীকাল। জিন্দা ওলি যাদেরকে বলা হয়, হাসনা ফাগলার উত্তরসূরি যারা, হাসনা ফাগলা কি ছিল? মুস্তাজাবুদ দাওয়া, আপনারা সবাই জানেন। তাদের আওলাদ যারা, তাদের ভিতরেও যারা এই সংস্পর্শ পেয়েছে, আল্লাহ পাক তাদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলি। নিয়ামত কাছে পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকর আদায় না করে, তাহলে এর চাইতে অকৃতজ্ঞ আর কেউ আছে? জোরে বলেন। হাসনা পাগলার যে নিয়ামত আপনাদের এলাকায় দান করেছে, এটা কি আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় না? আপনারা জানেন না? মুকামিয়া দরবার শরীফ থেকে আপনাদের সন্তানদেরকে, আপনাদের কলিজার টুকরা সন্তান মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি, আপনাদের সন্তান, মুকামিয়ার যে নিয়ামত দান করেছেন আপনারা তো সবাই জানেন। পীর সাহেব হুজুর তাকে খেলাফত দান করেছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য, কারণ আমি বহু জায়গায় তার সাথে সফর করেছি, তার হালত আমি জানি। যদিও আমার সাথে প্রায় 15 বছরের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। কয় বছর? 15 বছর। তাহলে তার ব্যাপারে চিনা জানা কম না বেশি? আপনারাও চিনেন, জানেন। হয়তো আপনারা
ছোটবেলার অবস্থাটা জানেন, কিন্তু বর্তমান হালতটা আপনারা জানেন না। বর্তমান হালতটা আমরা যারা ঢাকাতে তার আশপাশে থাকি আমরা জানি। সুতরাং এগুলো আপনাদের জানতে হবে। কেন? জানার দ্বারাতেই আপনাদের ভিতরে একটা আস্থা জাগ্রত হবে। আল্লাহর শুকর যে আল্লাহ পাক হাসনা পাগলার নিয়ামত আমাদের এলাকাতে দান করেছে। আমি বহু দেখেছি হযরতের কাছে যে কোনো বিষয়ে আমি দোয়া চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ দোয়াগুলোই কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলি, অধিকাংশ দোয়া কবুল করেছে। বহু বহু প্রমাণ আছে। আপনারা তো নিজেরাও একটু আগে বয়ান করলো সমানে কাঁদছেন। শুধু আপনারা কাঁদেন বিষয়টা এমন না, বাংলাদেশের যেখানে বয়ান করে সেখানেই কান্নার বন্যা বয়ে যায়। কারণ কি? হাসনা পাগলার নিয়ামত। কারণ কি? হাসনা পাগলার নিয়ামত। এই নিয়ামত যারাই পাবে আল্লাহ পাক তাদেরকেই এই নিয়ামত দান করবেন। তাদের কলবটাকে, তাদের কলিজাটাকে আল্লাহ পাক এমন করে দিবেন, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া তাদের অন্তরের ভিতরে থাকবে না। আল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে যাবে। আমাকে কয়েকদিন আগে বলতেছে যে ভাই দেখেন, আপনি তো আমার একদম কাছের, আপনাকে আমি একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারাও যাই তাহলে আমার এলাকাতে ওসিয়তটা পৌঁছে দিবেন। যদিও আগে বলা ঠিক হইতেছে না, এরপরও আপনাদের জন্য আমি বলতেছি যে আমি পটুয়াখালীতে মাদ্রাসা এবং মসজিদ করার প্ল্যান করেছি, এবং ঢাকাতেও মাদ্রাসা, মসজিদ, খানকা তিনটা করা প্ল্যান, এবং জমিনও খরিদ করা হয়েছে। আমি সাথে ছিলাম। আমি যদি মারাও যাই, আপনি সাথে থাইকা এগুলো গন্তব্যস্থানে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত যেন পৌঁছতে পারে, এটা হলো আপনার কাছে আমার আবদার। বলেন, এটা কি দুনিয়ার আবদার না পরকালের আবদার? এমন আবদার কি সবাই করতে পারে? এমন আবদার সবাই করতে পারে? আমার সব সম্পদ আমি মাদ্রাসা মসজিদের জন্য দিয়ে গেলাম, আমার জন্য কিছু দরকার নেই? এটা হলো হাসনা পাগলার বরকতে। এজন্য এই বরকতটাকে আমরা ধরে রাখবো তো ইনশাআল্লাহ। মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি সাহেব, তিনি আপনাদের আগের ছোটবেলার যেই রিয়াজ, সেই রিয়াজ আর এখন না। এখন আল্লাহ তাআলার একজন মাকবুল বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হায়াতে বরকত দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। আলহামদুলিল্লাহ। যেহেতু খেলাফতের নিয়ামত দান করেছেন, তাহলে তার দায়িত্ব কি? মানুষদেরকে দিনের পথে আনা না, বায়াত করা তার দায়িত্ব না? কিন্তু তার দায়িত্ব পালন করতে রাজি না। আচ্ছা বলেন, কেউ যদি দায়িত্ব দেয়, তাহলে এই দায়িত্ব যদি কেউ পালন না করে, তাহলে সে কি ওই পীর সাহেবের বাধ্য মুরিদ না অবাধ্য মুরিদ? তখন আমি একদিন ধরছি যে আপনি কেন বায়াত করাবেন না? আমার এই বয়সও হয় না, এই যোগ্যতাও নাই। আমি বলছি বয়সও হয়েছে, যোগ্যতা হয়েছে, আমি ধরলাম আমাকে আগে বায়াত করেন। আলহামদুলিল্লাহ বলি। যার কারণে সর্বপ্রথম আমি ধৈর্যে বায়াত হইলাম। যার সাথে আমার 15 বছর চলাফেরা, আমি কি বুঝে তার হাতে বায়াত হই নাই? বুঝে তো হয়েছে নাকি? তার ব্যাকগ্রাউন্ড সবকিছু দেখেই তো তার হাতে আমি বায়াত হয়েছি। সুতরাং এটা হলো হাসনা পাগলার বরকত। আপনাদের এলাকাতে একটা বীজ বপন করে গেছেন, এই জন্য খুশি না বেজার? এই নিয়ামতকে আমরা ধরে রাখবো, নিয়ামতের কদর করব। আজকে আপনি আছেন, আগামীকাল থাকবেন, গ্যারান্টি নাই। হায়দার বিন সাদের সাহেব, তার বাবা নাই। মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি সাহেব, তার বাবা নাই। আমারও বাবা নাই। এখানে অনেক মজলিসে অনেকে আছেন যাদের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন। তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। আর যে মিশন নিয়ে তিনি সামনের দিকে আগাচ্ছেন, মাদ্রাসা, মসজিদ, কমপ্লেক্স, আল্লাহ পাক যেন সেগুলোকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা, এটা সারা বাংলাদেশ ব্যাপী প্রতি জেলায় কমিটি আছে। সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রম চলছে। অলরেডি প্রায় 15-20 দিন আগের থেকেই গরিব অসহায়দেরকে কাপড়, শাড়ি, এরপরে লঙ্গি, গামছা, বিভিন্ন জিনিস দেওয়া শুরু হয়ে গেছে। এটা হলো নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার কাজ।
সারা বাংলাদেশ ব্যাপী যে নূরে মদিনার কার্যক্রম চলতেছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের বড় 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 আলেম যারা, তারা এই নূরে মদিনার মানব কল্যাণ সংস্থার সদস্য হইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের হক্কানি পীরদের ভিতরে অন্যতম আল্লামা আব্দুল হামিদ মধুপুরী পীর সাহেব দামাত বরকাতুহুম, হুজুর অসুস্থ আছেন, আল্লাহ যেন পরিপূর্ণ শিফা দান করেন। হুজুর নিজে স্বাক্ষর দিয়ে ফরমে নূরে মদিনার সদস্য হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এমন বাংলাদেশের হুজুর হলো বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের ভিতরে এমন বহু উলামায়ে কেরাম এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার সদস্য হচ্ছেন। আর এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান কে বলেন? চেয়ারম্যান কে? আপনাদের এলাকার কলিজার টুকরা সূর্য সন্তান মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মাজহারি। আলহামদুলিল্লাহ বলেন। কি নিয়ামত পাইছেন, একটু কি চিন্তা করছেন? এই গ্রামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড় নিয়ামত দান করেছেন, আমি হয়তো অনেক কথা যেগুলো জানি এগুলো তার আপন ভাইয়েরাও জানে না, কারণ যেহেতু তার সাথে আমার এই সম্পর্ক হয়ে গেছে। এজন্য আমি শুধু কর জুড়ে এতটুকুন বলবো, আপনারা নিয়ামতের কদর করুন। হতে পারেন চাচা, বড় ভাই বা যে কেউ হোক না কেন, যখন আল্লাহ নিয়ামত দেয় নিয়ামতের কদর করতে হয় না? নিয়ামতের কদর আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমি আসলে অনেক অসুস্থ, প্রচন্ড